আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 বীজগণিতিক রাশি এর অনুশীলনী 3.2 এর 2 নম্বর অঙ্ক যেখানে ঘন সম্পর্কিত সরল নির্ণয়ের যে মানে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে সমাধান করবো আজকে আমরা। তো প্রথমে হচ্ছে আমাদের এই সরল গুলো করার জন্য যে সূত্রগুলো তোমার প্রয়োজন হবে সবচেয়ে বেশি, ওগুলো আমি পাশে দিয়ে লিখে রাখছি। দেখো, a প্লাস বি হোল কিউব, দেখো এখানে কি আছে, a plus b whole cube plus a cube plus b cube plus 3ab into a plus b. A minus b whole cube equals to a cube minus b cube minus 3ab into a minus b. অর্থাৎ এই দুইটা সূত্র তোমার সরল করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এখন আমরা যদি প্রশ্নগুলো করতে যাই, প্রথমে যে প্রশ্নটা আছে ক নাম্বার, এটাকে আমরা উঠে নিব প্রথমে। কেমন? 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus হচ্ছে 6x into 7x plus 3b into 5x plus 3b। দেখো, তুমি যদি এই অঙ্কের মধ্যে এই যে বীজগণিতিক গণনির্ণয়ের যে সরলের সূত্রগুলো আছে এগুলা তুমি অ্যাপ্লাই করতে যাও, তাহলে তোমাকে প্রথমে তুমি দেখো এই যে যেহেতু এখানে সবগুলা মাইনাস আছে, দেখো এই জিনিসটা বুঝে রাখো, যখন কি থাকবে সবগুলা মাইনাস থাকবে তখন তুমি এখানে মাইনাসের যে সূত্রটা আছে সেটাকে অ্যাপ্লাই করবা, আর যখন তোমার সবগুলা প্লাস থাকবে তখন তুমি প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করবা। তাহলে হচ্ছে এখানে দেখো 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus সবগুলা কিন্তু মাইনাস হবে, তাহলে মাইনাসের আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে মাইনাসের অ্যাপ্লাই করতে গেলে দেখো, এটাকে যদি আমরা এ ধরতে যাই, এটাকে a কিউব ঠিক আছে, এটাকে বি ধরতে গেলে বি কিউব ঠিক আছে। তারপরে দেখো এটাকে যখন আমরা 3ab ধরতে যাবো, পারতেছি আমরা 3ab ধরতে পারতেছি না, তাহলে এখানে আমাদেরকে 6x এর জায়গায় একটা কি আনতে হবে, 3 আনতে হবে, মাস্ট বি। ওকে, তাহলে আমরা এখানে কি করবো এখন, যেমনি আছে লিখবে পুরোটা 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus এখানে এটা 3 লিখবো। কেমন? এটা 3 লিখবো ইনটু, তাহলে কি হয় 2x হয়, 3 ইনটু এই যে 2x 3 দুগুণে 6x ইনটু হচ্ছে 7x plus 3b 5x plus 3b। ওকে, এরপর হচ্ছে দেখো যেহেতু 3 চলে আসছে, ঠিক আছে, 3 চলে আসলে এবার আমরা লিখবো যে দুটাকে আমরা এ আর বি ধরতে চাই, এখন যে দুটোর উপর হোল কিউব থাকবো ওই দুটাকে আমরা এ এবং বি ধরে নিই। তাহলে ধরি 7x plus 3b এর সমান হচ্ছে a, আর 5x plus 3b এর সমান হচ্ছে b, 5x plus হচ্ছে 3b এর সমান হচ্ছে কি b। এটা যদি মনে করো প্লাসের সূত্র পাই, যেহেতু দেখতেছি সবগুলা মাইনাস, তাহলে এটা মাইনাসের হবে, যদি প্লাসের হয় তাহলে যোগ করবা, যদি মাইনাসের হয় তাহলে দুটাকে কি করবা, বিয়োগ করবা। দুটাকে বিয়োগ করার জন্য নিচের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো 7x থেকে 5x গেলে হচ্ছে 2x, 3b 3b কাটা, তাহলে এখানে থাকবে আবার কি a মাইনাস b। ওকে, এখন আমরা কি করবো, প্রদত্ত রাশি অর্থাৎ এখানে যে সূত্রটা বা আমরা যে চলকগুলো বললাম এই ধরা অনুসারে আমরা ওই অঙ্কের মধ্যে সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে দেখো 7x plus 3b, এটাকে আমরা কি ধরছি, a ধরছি, তাহলে এর উপরে কি, দেখো এরপরে আমরা যে 5x plus 3b এটা কি ধরছি, b ধরছি, তাহলে b এর উপরে কি দেখছো, এরপরে মাইনাস 3 ইন্টু 2x হচ্ছে কি, এই যে 2x মানে কি a মাইনাস b, তাহলে 3 ইন্টু a মাইনাস b, আর এটাকে আমরা a ধরছিলাম ইন্টু এটাকে আমরা b ধরছিলাম, তাহলে b, ঠিক আছে। তাহলে হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। কেমন? এই পুরাটা তাহলে 3a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, পুরাটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। কেমন? a মাইনাস b হোল কিউব, a মাইনাস b এর মান দেখবে মাইনাস b সমান কত, 2x, তাহলে 2x হোল কিউব, এটা আমরা লিখতে পারি এখন 8x কিউব, 2 এর উপরে কিউব দিলে হচ্ছে 8 আর x এর উপরে কিউব দিলে হচ্ছে x কিউব। তাহলে আমরা এখন এই যে ক নাম্বার প্রশ্নটা সমাধান করলাম। তাহলে আই থিঙ্ক তোমরা সবাই ক নাম্বার প্রশ্নটা খুব ভালো করে বুঝেছো। এবার আমরা চলে যাবো খ নাম্বার প্রশ্নে। খ নম্বর প্রশ্ন বলেছে কি, a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6 into b plus c into a square minus b plus c whole square। এখানে একটু ঝামেলা আছে, আমরা এটা এখন সমাধান করব। প্রথমে এটা মুছে নিন। তো খ নম্বর প্রশ্নটা যখন আমরা করতে যাব, প্রথমে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। খ নম্বর a plus b plus c whole cube
মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস হচ্ছে 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, ঠিকঠাক, এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব, তাও একই রকম মাইনাস এখানে 6 কে যখন লিখবো 3 আমাদের উপকার সূত্রের জন্য, এটা আমাদের এখানে সূত্রে কিন্তু 3 আছে, প্লাসের টাকা মাইনাসের টাকা দুটোটার মধ্যে কিন্তু কি আছে 3 আছে। তারপর হচ্ছে এখানে 2 ইনটু আগে থাকে বি প্লাস সি, ওকে। এরপর দেখো এখানে এ স্কয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, এটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কয়ার, আর এই পুরোটাকে যদি বি ধরি তাহলে মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, কেমন? তাহলে এখানে আমি এ ধরতেছি কাকে, এ কে, কেমন? তাহলে এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি, আর এরপর হচ্ছে কি এ মাইনাস, যখন মাইনাস লিখবো তখন পরের রাশির কোনো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, বি প্লাস সি এর মধ্যে চিহ্ন যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে যে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, প্লাস সি হয়ে গেছে মাইনাস সি, ওকে। এরপর হচ্ছে আমরা লিখবো ধরি এই যে প্লাস যে দুটার উপরে কিউব আছে সে দুটাকে আমরা এ বি ধরে নিব, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ, আর এ মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু হচ্ছে বি। যেহেতু সব জায়গায় মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্রের জন্য বিয়োগ করবো এখানে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি মাইনাস, কেমন? তাহলে এখানে এ এ প্লাস এর মাইনাসের কাটা, তাহলে এটা হচ্ছে 2b আর এটা হচ্ছে প্লাস 2c ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস b। তাহলে এখানে আমরা লিখতে পারি তো এটা কমন নিলে b প্লাস c ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস b, কেমন? এরপর আমরা লিখবো প্রদত্ত রাশি দিয়ে এখানে মানটা উঠে নিব, প্রদত্ত রাশি দিয়ে মানে a কাকে ধরছি a প্লাস b প্লাস c কে ধরছি, তাহলে a এর উপর একটা কিউব মাইনাস ওই যে b কাকে ধরছি a মাইনাস b মাইনাস c, তাহলে b এর উপর একটা কিউব মাইনাস এখানে 3, কেমন? তাহলে 3 হচ্ছে থাকলো 2 ইনটু বি প্লাস এটা মানে কি a মাইনাস বি, দেখো 2 ইনটু বি প্লাস সি সমান a মাইনাস বি। তারপর হচ্ছে a প্লাস বি প্লাস সি কে a ঘুরছি ইনটু বি a মাইনাস বি মাইনাস সি কে আমরা b ঘুরছি। এরপরে দেখো এখানে একটা সাদা লিখলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, তাহলে এই পুরাটা কিসের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র, কেমন? a মাইনাস বি হোল কিউব সূত্র। এরপরে দেন হচ্ছে a মাইনাস বি এর মান কত আমরা বের করছিলাম, হচ্ছে 2 ইনটু বি প্লাস সি, তাহলে 2 ইনটু বি প্লাস সি হচ্ছে মাইনাস বি এর মান হোল কিউব কত পরে, কেমন? তারপর হচ্ছে 2 ইনটু 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, তাহলে 8 ইনটু বি প্লাস সি হোল কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে খ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আশা করি প্রত্যেকে ভালো করে বুঝছো এটা। এরপরে চলে যাবো আমরা গ নাম্বার। গ নাম্বার বলছি কি দেখো m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইনটু হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। একটু আগে যেটা খুঁজছি ঠিক একই রকম, প্রায় কিন্তু একই রকম, তোমরা একটু খেয়াল করলে এটাও পারবা। দেখো এটা আগে মুছে নিই, ওকে। এরপর হচ্ছে এটা দেখো আমরা গ নাম্বারটা যখন করবো প্রথম প্রশ্নটা উঠে নেবো m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m minus n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইনটু m স্কয়ার মাইনাস n স্কয়ার। দেখো এখানে আমরা এটা লিখতে পারি m প্লাস n, যেহেতু আমরা এখানে ঘন সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতেছি, তাহলে এখানে হচ্ছে কি m প্লাস n হোল স্কয়ার দিয়ে উপরে দিব হচ্ছে আমরা কিউব, তাহলে 3 দুগুণে 6 পাওয়ারের পরে পাওয়ার থাকলে পাওয়ার গুলা গুণ পাই, তাহলে মাইনাস হচ্ছে আবার m মাইনাস n হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হচ্ছে কিউব মাইনাস 3 ইনটু 4mn, ওকে। এরপরে m স্কয়ার মাইনাস n স্কয়ার উপরে আমরা এটাকে যদি লিখি m প্লাস n ইনটু m মাইনাস n, তাহলে দুইটার উপরে আমরা স্কয়ার দিতে পারি, যদি হোল স্কয়ার আছে না, তাহলে m প্লাস n ইনটু m মাইনাস n কার সূত্র, যে m স্কয়ার মাইনাস n স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে হোল স্কয়ার থাকলে আমরা দুইটার উপরে স্কয়ার দিতে পারি। এখন হচ্ছে আমরা কি বলি এখানে এই যে m প্লাস n হোল স্কয়ার এটা সমান হচ্ছে a, আবার m মাইনাস n হোল স্কয়ার এটা সমান হচ্ছে b। দুইটাকে ধরলাম, ধরার পরে দেখো এটা যেহেতু মাইনাস আছে সবগুলো, তাহলে বিয়োগ করার জন্য বিয়োগ সূত্র আনার জন্য আমরা বিয়োগ করবো m প্লাস n হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার, মাইনাসের সময় শুধু এখানে
এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা প্রথম হচ্ছে কি প্লাসের সূত্র হবে, তাহলে হচ্ছে আমরা এখানে প্লাসের সূত্র দেবো এম স্কোয়ার প্লাস 2mn প্লাস হচ্ছে n স্কোয়ার। পরেরটা হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস দিব, এটা হচ্ছে মাইনাস একটা হবে m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু এ পাশে কি হচ্ছে a মাইনাস b, কেমন a মাইনাস b। তাহলে এখানে দেখো হলো কি m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 2mn মাইনাস হচ্ছে n স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস b। দেখো m স্কোয়ার কাটা, n স্কোয়ার কাটা, তাহলে থাকলো কি শুধু 4mn থাকবে, 4mn সমান হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, এবার হচ্ছে আমরা প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি লিখবো আমরা। প্রদত্ত রাশিটা হচ্ছে এখানে a থেকে ধরছি না, তাহলে a কিউব মাইনাস এটাকে বি ধরছিলাম, তাহলে হচ্ছে বি কিউব মাইনাস এটাকে আমরা, এটা তো 3 এর জায়গায় একবার mn সমান আমরা এখানে লিখছিলাম কি যে mn সমান 4mn সমান হচ্ছে কি a মাইনাস b, তাহলে এটা সমান হচ্ছে a মাইনাস b ইনটু এই যে m প্লাস n, এটা m প্লাস n হোল স্কয়ার এর ধরছিলাম ইনটু এটাকে ধরছিলাম b, এই যে m মাইনাস n হোল স্কয়ার কি ধরছি b ধরছি। ওকে, এরপর হচ্ছে পুরোটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, a মাইনাস b হোল কিউবের সূত্র পুরোটা a মাইনাস b হোল কিউব, a মাইনাস b এর মান হচ্ছে 4ml হোল কিউব, তাহলে 450 m কিউব n কিউব। ঠিক আছে, এরপর আমরা কি করবো এখানে, আশা করি তোমরা এটা কিন্তু শেষ দিল 64 m কিউব n কিউব, তাহলে তোমরা এটা বুঝছো আশা করি। এবার চলে আমরা ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্ন বলছে কি x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y প্লাস z ইনটু y স্কয়ার মাইনাস yz প্লাস z স্কয়ার, আবার z প্লাস x ইনটু z স্কয়ার মাইনাস zx প্লাস x স্কয়ার। এটা একটু ভিন্ন রকম অঙ্ক, তবে আশা করি তোমরা পারবে, একটু বুঝাই দিলে কেমন হচ্ছে এটা দিয়ে। তাহলে দেখো তোমরা এখানে আমরা গ নাম্বার প্রশ্ন যখন উঠাবো, এটার মধ্যে ধরাধরি কিছু করা লাগবে না, x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু প্লাস হচ্ছে জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। একটা সূত্র আছে a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি, এটা প্লাস এটা দিব a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সূত্র আছে এটা, দেখো উৎপাদক সূত্র বলা হয় a কিউব প্লাস বি, a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা হচ্ছে a প্লাস বি ধরতে পারি ইন্টু তাহলে a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কি x কিউব প্লাস y কিউব। পরেরটাও সেম, লিখতে পারি আমরা y কিউব প্লাস জেড কিউব, পরেরটাও সেম, লিখতে পারি আমরা জেড কিউব প্লাস এক্স কিউব। দেখো তাহলে হচ্ছে 2x কিউব 2y কিউব প্লাস হচ্ছে 2z কিউব। ঠিক আছে, 2 একটা কমন নিলে লিখতে পারি হচ্ছে x কিউব প্লাস হচ্ছে y কিউব প্লাস z কিউব। আনসার এটা একদম অনায়াসে ইজিলি শেষ হলো। এরপরে লাস্ট আরেকটা হলো হোমো নাম্বার প্রশ্ন। হোমো নাম্বার বলছে কি 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব আর প্লাস হচ্ছে আবার 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব আর ইকুয়ালস টু হচ্ছে এখানে 12x আর মাইনাস 4x স্কয়ার মাইনাস 3y, একদম সেম এই যে খ এবং গ এর মতো। ঠিক আছে, একটু খেয়াল করুন, আশা করি পারবা। হোমো নাম্বার প্রশ্নটা উঠে আমরা 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস হচ্ছে 12x ইনটু হচ্ছে এখানে 4x স্কয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কয়ার। ঠিক আছে, এটাকে আমরা সাজাইতে হবে, মানে বুঝাইতে হবে এটাকে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব। এখানে আপনার যে সূত্রের জন্য এটা 3 আনবো হবে, তাহলে 3 4 12 মানে 4x থাকলো ইনটু এখানে হচ্ছে দেখো
এই যে 4x কে আমি লিখতে পারি কি 2x হোল স্কয়ার মাইনাস এখানে 3y মাইনাস 4z হোল স্কয়ার। তাহলে এটাকে এ ধরে এটাকে বি ধরে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b টু a মাইনাস b এখানে লিখলাম আমরা। তাহলে হচ্ছে এখানে এবার 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু এখানে হচ্ছে কি a প্লাস b, a হচ্ছে 2x আর প্লাস b হচ্ছে 3y মাইনাস 4z, প্লাসের কারণে কোনো চেঞ্জ হবে না। এরপর হচ্ছে 2x মাইনাস b, অর্থাৎ এখানে মাইনাস 3y হবে আর মাইনাস মাইনাসের প্লাস হবে 4z, যে মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কেমন? এই যে উপর লাইনের কাজ শেষ, এবার আমরা ধরবো যে দুটোর উপরে কিউব আছে দুটোকে ধরবো। ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল হচ্ছে a, 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল হচ্ছে b। কেমন? পুরোটাকে আমরা বিয়োগ করবো যেহেতু যোগ করবো, যেহেতু সব জায়গায় যোগ আছে। তাহলে যোগ করার কারণে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। 4z কাটা 3y 3y কাটা, তাহলে এখানে হবে 4x ইকুয়াল হচ্ছে a প্লাস b। কেমন? আচ্ছা, এটা করার পরে আমরা লিখবো কি প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি লিখবো কি, এই যে 2x প্লাস 3y মাইনাস 4z এটাকে a ধরছি না, এটা হচ্ছে a কিউব, এটাকে আমরা b ধরছিলাম, তাহলে প্লাস হচ্ছে b কিউব প্লাস এটা 3 ইনটু আর 4x সমান, দেখো 4x সমান হচ্ছে a প্লাস b। এরপর এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, তাহলে a ইনটু b। এবার আমরা লিখবো a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে 3 ইনটু ab ইনটু a প্লাস b। পুরোটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা লিখবো এখানে a প্লাস b হোল কিউব। a প্লাস b এর মান কত? 4x হোল কিউব, 4 এর উপর কিউব থাকলে 64 x কিউব। তাহলে এই হচ্ছে আনসার। তাহলে আই থিঙ্ক তোমরা এই পাঁচটা খুব ভালো করে বুঝেছ। অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলো অনায়াসে খুব সহজে বলতে পারবা। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।